যে কোনো ব্রত পালনের দিন সাবুর পোলাও কিন্তু আমরা করেই থাকি। নমস্কার, আমি শম্পা সরকার। আজ করে দেখাবো সাবুর পোলাও। প্রথমেই 1 কাপ সাবুকে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে ভেজানো সাবুটাকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে সব সাবুগুলো সমানভাবে জলে ভেজে। এরপর ছোট ছোট করে কেটে রাখা সবজিগুলোকে জলে ভাপিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো 50% সেদ্ধ হয়ে যায়। প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আরেকটু তেল আর ঘি দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এরপর মটরশুঁটি আর কাজু কিশমিশ দিয়ে সব সবজির সঙ্গে আরেকবার ভেজে নিতে হবে। এরপর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটা সব সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মিশিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা সাবুদানা। প্রয়োজন হলে এখন একটু নুন দিয়ে দিতে হবে। নুন কিন্তু আগে একবার দেওয়া হয়েছে। পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই এরপর দিয়ে দিতে হবে কিন্তু চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে দিয়ে দিতে হবে ঘি। আর এই ঘি সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার পোলাও। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন কিন্তু। আশা করি খুব ভালো হবে।